গাড়ি পারবো না আমার ভয় নাই খালি করে এগুলো এতে মুই কি করব মনে ওই উপর থেকে আমার বোঝেন আমার জীবনে তো এরকম হয় না বোঝেন না জীবনে এরকম খাওয়া বাজছে আমার 50 কিলো ঘুরে হলো আমি এখন না 50 কিলো ঘুরে যাও না না ওভারও কি ভাই এরকম সিস্টেম সব রুম সিস্টেম এরকম সিস্টেম ধরে লই এন তো গাড়ি ধরে রাখতে পারবো হ্যাঁ হ্যাঁ ধরে গাড়ি ধরে ভাই 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 বাপের জন্মেও আর নৌকা ভ্রমণ করব না। আমি যা ভয় পেয়েছি এরকম ভয় আমার বাপের জন্মও পাই নাই। বিশেষ করে এরকম ভয় আমি আমার লাইফে কখনোই পাই নাই। তো যতদিন এই বরিশাল বিভাগে আছি আর কোনোদিন আমি নৌকা ভ্রমণ করব না। আল্লাহ আমাকে বাঁচাইছে, আর কখনো এরকম ভয়ঙ্কর নৌকা ভ্রমণ করব না। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই ভাবছি যে বাংলাদেশের নতুন একটি পর্যটন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। সেই পর্যটন কেন্দ্রের নাম নিদ্রার চর। তো সেটা কোথায়? বাংলাদেশের বরিশাল বিভাগের বরগুনা জেলায় অবস্থিত, অর্থাৎ তালতল উপজেলায় এই সমুদ্র সৈকত এবং এই চরটা অবস্থিত। তো কথা না বাড়িয়ে আমরা কয়েকজন মিলে সেই নিদ্রাচর ভ্রমণের জন্য বের হলাম। তো আমরা লোকেশন ট্র্যাক করলাম, অর্থাৎ গুগল ম্যাপের মাধ্যমে যাওয়া শুরু করলাম। গুগল ম্যাপে যাওয়ার পর হঠাৎ করে একটা ভুল তথ্যের মাধ্যমে আমরা অন্য একটি ঘাটে চলে যাই। সেই ঘাটের নাম হচ্ছে লতা ঘাট। তো লতা ঘাট, এখানে শুধুমাত্র নৌকা আছে, আর যে নদীটা, সেই নদীটার নাম হচ্ছে পায়রা নদী। তো পায়রা নদী থেকে ওপারে যাওয়ার মিনিমাম 6 থেকে 7 কিলোমিটার এই নদীর দূরত্ব। তো যখন নৌকায় উঠবো, ওঠার সময় একটু বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পর অর্থাৎ যেখান দিয়ে যাব ওইটা এত পিছলা হলো যা ভয়ঙ্কর। তার মধ্যেও রিস্ক নিয়ে মোটরসাইকেল চালিয়ে সেখানে গেলাম। যাওয়ার পর যে দৃশ্যগুলো দেখলাম আর যে পরিস্থিতি সৃষ্টি হলো, আমি চিন্তা ভাবনা করছি আমার বাপের জন্মে আমি যতদিন এখানে আছি আর কখনো এই নৌকা ভ্রমণ করব না। আমার জীবনে আমি অনেকবার নৌকা ভ্রমণ করছি, কিন্তু এরকম ভয় পাই নাই যেটা এবার পেয়েছি। আর পায়রা নদীতে এই নৌকাগুলো এত ভয়ঙ্কর ভাবে যায়, ওখানকার মানুষ বলল যে আজকে তো ঢেউ নাই, তো প্রতিনিয়ত নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ হয় এই পায়রা নদীতে। তো চিন্তা ভাবনা করছি যতদিন এই বরিশাল বিভাগে আছি, যতদিন এই কর্মের কারণে এখানে আছি, আর জীবনেও আমি এই রকম নৌকা ভ্রমণ করব না, নৌকাতে কোথাও যাব না। কারণ আমি জীবনে অনেকবার ভয় পাইছি, কিন্তু এরকম ভয়ঙ্কর ভয় আমি কখনো পাই নাই। এইখানকার লোকরা বলছে যে এটা কোনো ঢেউই না, কিন্তু ভাই যখন নৌকাতে উঠবো, অর্থাৎ গাড়িটা যখন নৌকাতে ওঠালাম, তখন যতটুকু ভয় পেয়েছি এরকম ভয় আমি জীবনেও পাই নাই। কারণ নৌকাতে যখন এই মোটরসাইকেলটা ওঠালাম খুবই ভয় পেয়েছি, এবং আমার সাথে একজন কলিগ ছিল, সে যেভাবে পড়ে গেছে আমি ভাই ওই রকম পড়লাই মরেই যেতাম। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে। যে পড়েছে তাকে অনেক কষ্ট লাগছে, কারণ অত বড় একটা মানুষ ওই নৌকার ওখানে পড়ছে, তো ব্যথা তো লাগছেই। আর নৌকাতে এই গাড়ি ওঠানো যে এত রিস্কি হয়েছিল যা করা অকল্পনীয়। তারপর যখন ওপারে গেলাম, ওপারে যাওয়ার পর আমরা যে ভাড়ার চেয়ে আর এক্সট্রা টাকা দিয়ে ওদের মাধ্যমে গাড়ি পার করেছি। তো আমি জীবনেও আর এই নৌকাতে করে, বিশেষ করে এই অঞ্চলে যখনই আসবো মোটরসাইকেল, এই নৌকাতে ওঠাবো না। কারণ ভাই যতটুকু ভয় পাইছি এরকম ভয় আমি আর জীবনেও পাই নাই, আল্লাহ মাফ করুক। তো আজকে কতটুকু রোমাঞ্চকর কি কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটার এক নজরে আপনারা এক ঝলকে দেখে নিন। একটি অসাধারণ ট্রলি, এটা পার হয়েই যাব সেই নিদ্রার চর। এই নদীটার নাম হচ্ছে পায়রা নদী। আমার জীবনের প্রথম এরকম একটা ভিডিও উঠলাম। এ কই যাচ্ছে?
হ্যাঁ কোনটা উঠাবো কিভাবে? লোক আসে নাই? পিছিয়ে নেব। লোক আসে, লোক আসছে। জুতা নিয়ে প্রবেশ নিষেধ করছে, লাগছে জুতা নিয়ে প্রবেশ নিষেধ। ওই দেখেন বড় করে লিখে দিয়েছে, ওই জায়গায় বসা নিষেধ। আচ্ছা আচ্ছা, মোটরসাইকেল নিয়ে সব সময় ভালো ফেরিঘাটের পাশ দিয়ে যাওয়া উচিত, কারণ এখানে এটা তো মোটরসাইকেলের জন্য না, ঠিক না? কম তাই এটাই বলে মেন কাছে, ওই যে কাছে এখান থেকে পাথরঘাটা পাথরঘাটাতে বল পাথরঘাটা কাছে বলে এখান থেকে। হ্যাঁ, তার মানে আমরা আসছি ভুল পথে। ওই দেখো, ওই যে হরিণঘাটার দেখলে এই টাওয়ার এটা দেখা যায়, ওই যে দেখলাম না। হ্যাঁ ভাই আমি উঠে গেলাম, গাড়ি করে গাড়ি ও হ্যাঁ আনতেছে আপনারা, আমাদের আমি আগে না। ভাই জীবনে বড় রিস্ক, আমি কি আগাবো নাকি ভাই? আমি কি আগাবো? আর পিছিয়ে ধরছি। আপনি এখানে আসেন, প্রবলেম না। আর পিছিয়ে জাগান লাগবে তো, পিছন দেওয়া লাগবে না। জায়গা মানে এ ধর না, খেয়ে ব্রেক ধরেন, ধরছি তো ধরেন। ও বাহ, আর এসি দেন, গাছের এসি দেন। আমি গাছের এসি দেন। বাবা ধরেন, ব্রেক ধরেন, ধরেন। হ্যাঁ ধরছেন ব্রেক, ব্রেক তো ধরছেন, গাড়িও ধরেন। গাড়িও ধরছি, আপনি খালি না ব্রেক ছাড়বেন। ওরে বাবা, ক্লাস ধরেন, ক্লাস ধরেন, ব্রেকও ধরেন, ক্লাস ধরবেন, ব্রেক ধরবেন। স্যার ব্রেক ধরলে আবার নামাবেন না, এইভাবে নামাতে হবে, ঠেলা দিয়েই। এবার ছাড়ি না। ওরে বাবা রে বাবা, ব্রেক কেন উইসি দেওয়ার মাইরে দিন। আমার জীবনের প্রথম
বুঝছেন না, আমি এদিক করি এরকম কোনো সমস্যা পড়ি নাই কোনো। সরে ভয় নাই। গাড়ি করবো না আপনার ভয় নাই, খালি ব্রেক। এগুলো এতে মুই কি করব মনে করছি আমার বলছি না, আমার জীবনও তো এরকম হয় না, বলেন না জীবনে এরকম খাওয়া বাজছে। আমার 50 কিলো ঘুরে হলো আমি দেখো না 50 কিলো ঘুরে যাও না না ঘর কি ভাই এরকম সিস্টেম, সব রুম সিস্টেম এরকম ধরে লইলেন এত তো গাড়ি ধরে রাখতে পারবো। হ্যাঁ ধরে গাড়ি ধরে ভাই কি আয় ভাই মানুষ এই জুতা ছিঁড়ে রাখি যাইয়েন, এই ভাই জুতা ছিঁড়ে রাখি এমন বেচবো আর ফেরত যাইতাম না এটা পাগলে কামড়াইছে, আমি জীবনও তাহলে 50 কিলো ঘুরে যাবো তাতে রাজি আছেন দেখছেন না কি দেখছেন আপনি কি পরিস্থিতি বাবা। আবার কি মাছ পড়ে গিয়ে আমি মরবো নাকি যায় নৌকো করে ঢেল ঢাল হ্যাঁ নৌকো দিকে ঢেল ঢাল হ্যাঁ ভালো না মনে নৌকা আবার বৃষ্টি জীবনে স্মরণীয় একটা রেকর্ড, এটার ভিডিও হবে এরকম আমার জীবনে হয় নাই যা আজকে হইলো। আমি আমার এই লাইফে হ্যাঁ রাস্তাটা মানুষ আর গাড়ি ধরে খালি খাড়াই রয়েছে তোর মতো তোকে তো সাহস আছে কোথায় দেয় মোরা তো দেখি মোরাই দেখি নাকি বাড়ি কোনে ভাই ভালো হয় সমস্যা কি? তোমার নাম কি? হ্যাঁ কনাই। তোমার নাম কি? আপন। তোমার নাম? নীরব। তোমার নাম? সকাল। তোমার নাম কি? রাসেল। রাসেল। আর এর নাম আপন, ও গিদের সালফার করে গিদের সালফার তাই আমাকে রেকর্ড করে আমরা কি ভাইরাল হই যাম। ছেলে ভাইরাল চেনেছে যা আমরা জীবনে ওই বয়সে জীবন নামও শুনি নাই, ভাইরাল কি জিনিস। রাজাকর কোন গেল? রাজাকর তো আসলে তো মানুষ না। আল্লাহ হ্যাঁ ভাই গিয়ার বেশি আছে ভাই।
জীবনের স্মরণীয় একটা নৌকা জার্নি নাকি, জার্নি বাই বোট। আমি আর জীবনে আসবো না। কি বন্ধাই কে গিয়ে কমায় না কে ওটা জানে না। পাইছে গেছে এত দূর পানি ওঠে না বুঝছে। তারা চলে গেল। আল্লাহ আমার তো কাদা ইটু তো হয় না আর পড়ে গেছে না মিয়া পাশা মাসে কাছে বাসায় কাদা আছে। দেখলেন তো, কি মনে হলো? এটা কি আসলে কি নৌকা ভ্রমণ না জার্নি বাই বোট না কি বলবেন ভাই? এরকম ভয়ঙ্করভাবে এরকম রিস্ক নিয়ে কেউ যেন নৌকায় না পার হয়। কারণ দেখেন এখানে যারা আসছে যারা উঠছে তারা কিছু মনেই করছে না, কারণ তারা এখানকার স্থানীয়। কিন্তু আমরা তো এখানকার স্থানীয় না, আমরা নৌকাতে কখনো এরকম যাওয়া আসা করি নাই। আর যেভাবে মোটরসাইকেল দুটা ওঠানো হলো, আমার ওই ভাইটা যেভাবে পড়লো, কি মনে হলো? অনেক ভয়ঙ্কর না? আর এই কারণেই চিন্তা ভাবনা করছি আর জীবনেও এই কাজ করব না, এত রিস্ক নিয়ে এটা করব না কখনোই। সিদ্ধান্ত নিয়েছি যতদিন এই অঞ্চলে আছি ততদিন আমি এইরকম আর রিস্ক কখনো নিব না। তো আমার এই নৌকা ভ্রমণ এবং এখানকার বাস্তব যে দৃশ্যগুলো দেখলেন কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।